নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি, গন্ধরাজ চিকেন পকোড়া। আচ্ছা, কিছুদিন আগেই আমি লিওন্সে গেছিলাম, তো গন্ধরাজ চিকেন পকোড়া খেলাম, খুব টেস্টি লাগলো। আপনাদের সাথে সেই রেসিপিটাই আমি শেয়ার করছি। আসুন দেখে নিই কীভাবে এটা তৈরি করছি। এখানে 500 গ্রাম বোনলেস চিকেন আছে। চিকেনের ব্রেস্ট পিসটা এইভাবে আমি বাজার থেকে লম্বা লম্বা সরু সরু স্ট্রিপ করে কাটিয়ে নিয়ে এসেছি। আচ্ছা, আর ইনগ্রেডিয়েন্টসের মধ্যে এখানে যেটা লাগছে, আদা বাটা আছে, একটা বড় টেবিল চামচ আদা বাটা নিয়েছি, 1 টেবিল চামচ মতন রসুন বাটা আছে, আর এখানে একটা গন্ধরাজ লেবু, যেটা এখানকার মেন ইনগ্রেডিয়েন্টস, সেইটা লাগবে। এটা আমি ঘষে এটার জেসটা আমি ব্যবহার করব। একটা ডিম লাগছে, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, এবার যতটা পরিমাণ ঝাল আমার লাগবে আমি ততটাই ব্যবহার করব। আর এখানে 3টে কাঁচা লঙ্কা একদম গ্রেট করে নিয়েছি, সেটাই বাটা রেখেছি, স্বাদ মতো নুন, আর একটা ঠিক এরকম সাইজেরই গন্ধরাজ লেবু রস আমি পুরোটা বের করে এখানে রেখেছি। যে আঁশাশ অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি একদম ওটা ফেলিনি, এটাই কিন্তু আসল ফ্লেভারটা ক্রিয়েট করবে। তাহলে আমি প্রথমে কি করব সেটা আপনাদের দেখিয়ে নিই। একটা বড় স্টিলের মিক্সিং বোল আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চিকেনগুলোকে নিয়ে প্রথমে আগে নুন দেব। 1 চামচ মতন নুন দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিলাম, এর বেশি আর লাগবে না, আর এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এবার নুন, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়ে খুব ভালো করে এটা ম্যারিনেট করে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট কিন্তু অবশ্যই এটা ম্যারিনেট করবেন। লেবুর রসটা এর ভেতরে যখন ঢুকে যাবে, তারপরে আমি বাকি ম্যারিনেশনগুলো করছি। বা ঢাকা দিয়ে আমি 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। আচ্ছা, 10 মিনিট পর ফিরে এলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে রসুন বাটাটা দিয়ে দেবো, আদা বাটাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এই গন্ধরাজ লেবুটা একটা গ্রেটার নিয়ে এর গাটা ঘষে ঘষে এর মধ্যে দিতে হবে। একটা ডিম নিলাম, ডিম দিয়ে একবারেই ম্যারিনেট করে নিচ্ছি, কারণ পরে ডিমটা দেওয়ার থেকে আগে যদি ডিমটা দিই তাহলে চিকেনের স্ট্রিপসগুলো কিন্তু খুব নরম হবে, জুসি হবে। এবার এটা আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আচ্ছা, এই ম্যারিনেশনটা কিন্তু 1 ঘন্টা করতেই হবে, মিনিমাম 1 ঘন্টা, আর ম্যাক্সিমাম 2 ঘন্টা। 2 ঘন্টা করলে ভালো হয়, যদি সময়ের অভাব থাকে তাহলে 1 ঘন্টাতেই হয়ে যাবে। না হলে কিন্তু চিকেনের স্ট্রিপসগুলো কিন্তু খুব একটা নরম হবে না বা জুসি হবে না। আমার চ্যানেলে না আরও অনেক ভিডিও আছে, একটু আপনারা দেখুন, আমি দিচ্ছি রেগুলার নতুন নতুন ভিডিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। হয়ে গেছে ম্যারিনেশন, এবার আমি এটা ঢাকা দিয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেবো। আচ্ছা, ফিরে এলাম মোটামুটি 1-1.5 ঘন্টা বাদে। ঠিক আছে, এবার আমার মিক্সিং করার জন্য ময়দা লাগছে, কর্নফ্লাওয়ার লাগছে, আর সাদা তেল লাগবে চিকেন পকোড়াটা ভাজার জন্য। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। একটা মিক্সিং বোল নিয়েছি, একটা বড় বাটি নিয়েছি, এখানে আমি টোটাল 4 চামচ ময়দা আর 2 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার নিলাম। এবার এটা খুব ভালো করে আমার মিশিয়ে নিতে হবে, আর এখানে আমি অল্প পরিমাণে নুন নিয়ে এর সাথে মিশিয়ে নেব। এই চিকেনটায় মিক্স করব, তখন কিন্তু এটা কতটা লাগবে আমি সেটা বুঝতে পারছি না। দেখুন, এখানে ম্যারিনেশন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। যতটা লাগবে আমি ঠিক অল্প অল্প করে দিয়ে আমি বুঝে যাব যে এটা কতটা লাগবে। তার আগে এটাকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা আর কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নুন দিয়ে। গ্যাসে কড়াই বসিয়ে, আচ্ছা, আমি কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটা এখনও কিন্তু পুরোপুরি মাখিয়ে নিইনি। তার মধ্যে কিন্তু আমি তেলটা গরম হতে দিচ্ছি, কারণ ওটা মাখিয়ে নিলে জলটা আবার কেটে যাবে, ফলে ক্রিস্পি ব্যাপারটা থাকবে না। এই জন্য তেলটা গরম হবে, ওটা মাখিয়ে আমি ব্যাচ ওয়াইজ ওটা ভাজতে থাকবো। ওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তাই গ্যাসে আমি কড়াই বসিয়ে নিলাম, সাদা তেল দিয়ে আমি তেলটা ভালো করে গরম হতে দেবো। এটা কিন্তু ডুবো তেলে ভাজা হবে। এবার এইটা এর মধ্যে দিচ্ছি, এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু খুব ঘন বা মোটা ব্যাটার তৈরি হবে না,
এখানে একটা পাতলা ব্যাটার তৈরি হবে, তবেই কিন্তু এটা খেতে খুব ক্রিস্পি লাগবে। মনে হচ্ছে পুরোটাই লেগে যাবে আমার, কারণ চিকেনের ম্যারিনেশন থেকে অনেকটা জল বেরিয়েছে। চিকেনটা আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে প্রথমে কিন্তু আমি ওটাকে জল ঝরিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো। সেটা কিন্তু প্রথমেই আপনারা করবেন, কারণ ধোয়ার পরেই সাথে সাথে চিকেন ম্যারিনেশন করলে চিকেন থেকে কিন্তু অনেকটা জল ছাড়বে। এখনো আঠা আঠা আছে ময়দার মিশ্রণটা, ক্রিস্পি করার জন্য আমি এইটুকু দিয়ে দিলাম। যখন তেলটা গরম হবে, ভাজার সময় হবে, তখনই কিন্তু এটা আপনারা রেডি করবেন। তার আগে অবধি কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ার মেশাবেন না। এটা কিন্তু সাদা তেল ব্যবহার করেছি। প্রথমে যেটা ছিল হচ্ছে সানফ্লাওয়ার অয়েল, তারপরে রাইস ব্র্যান অয়েল, ওটা কম ছিল বলে তাই জন্য কালারটা এরকম ইয়েলোইশ লাগছে। এটা কিন্তু সর্ষের তেল নয়। দেখে নিচ্ছি যে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। দেখুন বুদবুদ উঠছে। এটা যখন ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন যে তেলটা কিন্তু ভালো করে গরম হয়েছে। আচ্ছা, তেল গরম হয়ে যাওয়ার পর চিকেনের টুকরোগুলো দিতে হবে। তার আগে তেলটা কিন্তু হাই ফ্লেম থেকে কম করে দিতে হবে। এটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে করলে বাইরেটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এইভাবে এটা দিয়ে দিতে হবে আস্তে আস্তে। আর একবারে সবটাই দিয়ে দেবেন না, এটা ব্যাচ ওয়াইজ ভাজবেন, তাহলে খুব ক্রিস্পি হবে। এর থেকে বেশি আমি দেব না, তাহলে তেল কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে। এইভাবেই কিন্তু ভাজতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। আমি দেখাতে থাকছি, আপনারা এটা অবশ্যই দেখুন। আচ্ছা, এবার যেহেতু এটা 5 মিনিট মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নেব। এটা কিন্তু হয়ে গেছে মোটামুটি হাই ফ্লেমে 1 মিনিট মতন ভেজে নিয়েছি। কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার একটা বলে এক্সট্রা অয়েলটা যাতে সোক করে না সেই জন্য একটা ন্যাপকিন নিয়ে নিয়েছি, দিয়ে আমি ফ্রাইগুলোকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই, কারণ এটা তুলে নেওয়ার পরেও এখানে কিন্তু কুকিং প্রসেস চলতেই থাকবে, তাই বেশ কিছুটাও ভাজা হয়ে যাবে, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এবার আমি আমার সেকেন্ড ব্যাচটাও ভেজে নিচ্ছি এইভাবে। সেকেন্ড ব্যাচ পকোড়া আমার রেডি। এবার আমি এটা তুলে নেব। গন্ধরাজ চিকেন পকোড়া আমার তৈরি হয়ে গেছে। আমি একটা টেস্ট করে দেখব যে এটা কেমন লাগছে। আচ্ছা দেখুন, এটা কত সুন্দর সিদ্ধ হয়েছে চিকেনটা কি সুন্দর সফট হয়েছে। আচ্ছা, এবার আমি খেয়ে দেখি যে এটা কীরকম হয়েছে। খুব সুন্দর গন্ধরাজ লেবুর যে একটা ফ্লেভার, ওটা কিন্তু একদম পাওয়া যাচ্ছে, যেটা নর্মাল চিকেন পকোড়া যখন আমরা করি সেটাতে কিন্তু আমরা পাই না। তো এটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবার খুব ভাল লাগবে। আচ্ছা, এখন তো রমজান মাস চলছে, ইফতারেও এটা কিন্তু খুব ভালো একটা আইটেম। এটা ডেফিনেটলি আপনারা বাড়িতে ট্রাই করুন। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। নমস্কার।